কদূর? ঝাড়গ্রাম হচ্ছে কলকাতা থেকে গাড়িতে মোটামুটি ঘন্টা 4 ডিস্টেন্স। একটা অসম্ভব সুন্দর ড্রাইভ। আপনি প্রথমে কোলাঘাট যাবেন, ব্রেকফাস্ট করবেন। কোলাঘাটের পরে খড়গপুর টপকে বেশ খানিকটা রাস্তা আসবেন ঝাড়গ্রাম। ব্রেকফাস্টের ধরুন 45 মিনিট ধরে টোটাল সময়টা হচ্ছে 4 ঘন্টা। যদি ট্রেনে আসেন 3 থেকে 3.5 ঘন্টাতেও ঢুকতে পারেন। আমরা এখানে এসেছি সবুজ ঠিকানা রিসর্ট বাই ক্লোরোফিল, তাদের আমন্ত্রণে। জঙ্গলের মধ্যে একটা খাসা সুন্দর রিসর্ট। যদি আপনারা গাড়ির বদলে ট্রেনে আসেন তাহলে ঝাড়গ্রাম স্টেশন থেকে সবুজ ঠিকানা রিসর্ট মোটামুটি গাড়ি বা টোটো বা অটো এইসবে মিনিট 15 লাগে। আগে বললে তারা পাঠিয়ে দেবেন বা পিক আপের ব্যবস্থা করবেন। আর ঝাড়গ্রামে নেমে যদি লোকাল ট্রেনে আসেন তাহলে বাঁশতলা বলে একটি স্টেশন আছে, ঠিক 200-250 মিটার ডিস্টেন্স। টুকটুক টুকটুক করে হেঁটে সুন্দর শালপিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসতে পারেন। ব্যবস্থা বেশ ভালো। তবে আমাদের শুধুমাত্র ঝাড়গ্রামের সবুজ ঠিকানায় আটকে থাকলে চলবে না। এবার আমাদের আস্তে আস্তে মহুয়ার সঙ্গে দেখা করতে যেতে হবে। আমরা যখন প্রথম ঝাড়গ্রাম বা বেলপাহাড়ির প্ল্যান করি, সবাই মোটামুটি এক বাক্যে যে জায়গাটির নাম বলেছিলেন যে ঝাড়গ্রাম গেলে অবশ্যই বেলপাহাড়ি যেতে। সুন্দর জায়গা, কিন্তু তার থেকেও যেটা, বেলপাহাড়িতে ইন্দ্রা চক বলে একটি মোড় আছে, সেখানে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। মোটামুটি কলকাতার যতজন রাইডার যারা ঘুরে বেড়ান, যারা রীতিমতো ট্রাভেল করেন, এক বাক্যেই জায়গাটির নাম বলেছিলেন। যা করি, গুগল ম্যাপে লোকেশান খুঁজছিলাম, দাম দেখে একটু আন্ডার এস্টিমেট করেছিলাম। থালি 300 টাকা, বেসিক থালি। তার ওপরে ননভেজ আপনি যেরকম যা নেবেন। থালিতে কী কী থাকে? ভাত, শুক্তোটা হচ্ছে দুধ শুক্তো, মুগের ডাল যথেষ্ট সুন্দর এবং ঘন, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটল কুচো চিংড়ি দিয়ে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। আমার ধারণা রসগোল্লা এবং দই বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসগুলোই আনলিমিটেড। তারা যা বললেন, মানে যতবার চাওয়া যায় পাওয়া যায়। পোস্তর বড়া নিয়েছি, সুন্দর পোস্তর বড়া, 70 টাকা পার পিস। ভেজাল কম, 70 টাকা হতেই পারে। এবং দেশি মুরগির কারি। দেশি মুরগির দাম বেশি, এটা আপনিও জানেন আমিও জানি, চব্য করে লাভ নেই। পোলট্রি চিকেন কারির দাম এখানে 210 টাকা প্লেট, দেশি মুরগি কারির দাম 360 টাকা প্লেট। মোটামুটি একটি আলু এবং 4 পিস মাংস। খাবার অসাধারণ। জায়গাটা একটু ঘুরে দেখুন, বাকি কোনটা কেমন খেলাম তারপরে বলছি। যেটা শুনেছিলাম যে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে, মানে বেলপাহাড়ির কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে মাটনটা নাকি খাওয়ার মতো। মাটন পাইনি, সো উই ওয়েন্ট ফর দ্য নেক্সট বেস্ট অপশন, যেটা কিনা দেশি মুরগির ঝোল। কি করে বোঝাবো? রোববার দুপুরে এক ধরনের বাড়িতে মুরগির ঝোল হয়ে দেখেছেন, পাতলা, খুব ঘন, ওই চারমগজ ফারমগজ কাজু হেনা তেনা থাকে না, একটা পাতলা ঝোল, একটা গোদা আলু, যেখানে আলুর মধ্যে মাংস স্বাদ ঢুকেছে, এবং মাংস, দ্যাট ইজ দিস দেশি মুরগির ঝোল। ডেফিনেটলি ট্রাই করবেন। যদি খাসির মাংস না পান, ডেফিনেটলি ট্রাই করবেন। এবং এই কটা খাবার খেয়ে একটা জিনিস অ্যাসিওর, আমরা লাস্ট ফুডকার কয়েকটা এপিসোডে আপনারা দেখেছেন কলকাতার বেশ কিছু স্পাইস হোটেল দেখিয়েছি, যেখানে আমরা কালীপটকা টিমের সঙ্গে খেয়েছি আদর্শ হিন্দু হোটেলে, যেখানে আমরা আসির টিমের সঙ্গে খেয়েছি সিদ্ধেশ্বরী আশ্রমে। বাট ট্রাস্ট মি অন দিস, বহু যুগ পরে একটা বাঙালি স্পাইস হোটেলে বা বাঙালি রেস্টুরেন্টে খেয়ে আমি সিরিয়াসলি ইমপ্রেসড। মানে আমি ওয়েট করছি কখন শ্যুটটা শেষ হবে এবং আমাকে শান্তিতে গুছিয়ে খেতে দেবে। জায়গাটার মধ্যে এসি আছে, দাম রিজনেবল, সুন্দর গোছানো, খাবার টু গুড। ঝাড়গ্রামে এলে খাবে। বহু যুগ পরে জানেন বাঙালি খাবার খেয়ে ল্যাদ হয়ে গেছি। আপনারা যারা ফুডকা দেখেন বা যারা ডেফিনেটলি আমার পার্সোনালি চেনেন, আপনারা জানেন আমি পয়সা দিয়ে বাঙালি খাবার বাইরে খাওয়া পছন্দ করি না। কারণ কোথাও বাড়ির খাবারের স্বাদ পাই না। কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট ঝাড়গ্রামের কাছে বেলপাহাড়ি, মানে যেখানে এসেছি, আশাই করিনি এরম একটা খাবার পাবো যেটায় বাঙালি খাবার খেয়ে বোল্ড আউট হয়ে যাব। সিরিয়াসলি যা নাম শুনেছিলাম ঠিক
ইন্দিরা চকের পাশে দোকান, যে কোনো লোককে বললে দেখিয়ে দেবে। সুন্দর এসি ব্যবস্থা, মাংসের ঝোল আর চিংড়ি দিয়ে আলু পটল সম্পূর্ণ আলাদা রান্না। আমার বিশ্বাস অন্যগুলোও ইকুয়ালি ভালো হবে, পরের বার ডেফিনেটলি আসবো। আচ্ছা, কলকাতার বাঙালি রেস্টুরেন্টগণ একটু তো শিখতে পারেন ডিস্ট্রিক্টে এসে অন্য জায়গার খাবার দাবার কী করে ভালো খাওয়াতে হয়। এই ঠাঁট বাঁট ইনস্টাগ্রামেবল এইসব আলফাল না করে খাবার রান্নাটা তো আর একবার রিভিজিট করলে হয়, বললে আমি নিয়ে যাবো। ভাবুন না একটু প্লিজ। আপনারা যদি ঝাড়গ্রাম আসেন কখনো, বেলপাহাড়ি যাওয়ার রাস্তায় একটি জায়গা পড়বে, তার নাম হচ্ছে শিলদা। শিলদার কাছে একটা নন ডেসক্রিপটিভ খাবার জায়গা আছে, বেসিক্যালি লোকালরাই খান, অ্যান্ড দে স্পেশালাইজ ইন ওয়ান থিং, সেটা হচ্ছে কষা মাংস। এটা চিকেন কষা বানানো হয় এবং রুটি দিয়ে খায়। সিরিয়াসলি কঠিন চিকেন কষা বানানো হয় জানেন। আমরা লাস্ট ঝাড়গ্রাম আসি প্রায় আজ থেকে 7-8 বছর আগে। তখন আমরা এটাকে জানতাম লালজি ধাবা নাম। লালজি, যারা বুদ্ধদেব গুহর কোনো উপন্যাস পড়েছেন তারা রিলেট করতে পারবেন। টেকনিক্যাল নাম গুগল ম্যাপের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, কাশী বিশ্বনাথ হিন্দু হোটেল। চলতি পথ চলতি নাম হচ্ছে লালজি ধাবা। চিকেন কষাটা ডেফিনেটলি খাবেন, সঙ্গে 7 আপ। প্রশ্ন হচ্ছে আমি 7 আপটা নিয়ে এত লাফাচ্ছি কেন? এটা হচ্ছে সেই 7 আপ, যে 7 আপ তৈরির গল্প আমি একটু পরে বলছি। আপাতত চিকেনটা খাই। ভারতবর্ষে সম্ভবত সব থেকে আন্ডাররেটেড কান্ট্রি স্পিরিট, তার গল্প শোনাই চলুন। বলা হয় এই ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চলটায় যদি আপনি দেখেন কোনো লোক যাচ্ছে এবং চারপাশে ভিড় হালকা হয়ে যাচ্ছে, বলা হয় হাতির মতো যাচ্ছে বা অক্টোপাসের মতো হেলে দুলে যাচ্ছে এবং মুখ দিয়ে একটা সুন্দর গা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানবেন সে এমন একটি ড্রিঙ্ক নিয়েছে, তার নাম হচ্ছে মহুয়া। মহুয়া একটা গাছের ফুল। ফুলটাকে প্রথমে শুকানো হয়, গুঁড়ো করা হয়, সেটাকে গরম জলে ভিজিয়ে রাখা হয়। যেহেতু ফুলটাকে আগে শুকানো হয় সেহেতু সেটাকে বহুদিন ধরে ব্যবহার করা যায়। বহু যুগ অবধি আমারও এমন একটা ধারণা ছিল যে শুধুমাত্র গরমকালে যখন ফুলটা হয় তখনই মহুয়া খাওয়া হয়। আই ওয়াজ রং। পড়াশোনা করে যেটা জানলাম, এই গুঁড়োটা দিয়ে কিন্তু বহু যুগ, মানে ইনফ্যাক্ট সারা বছর ধরে মহুয়া বানানো হয়। এই যে ভেজানোটা, সেটার থেকে ন্যাচারাল ইস্ট ওটাকে ফার্মেন্ট করে এবং একটা মোলায়েম সুগন্ধওয়ালা ড্রিঙ্ক তৈরি হয়। বোতলটার দিকে নজর রাখবেন জনগণ, অ্যান্ড আই থিঙ্ক সমঝদারোं के लिए ইশারা ही काफ़ी है। যে ইস্ট ফার্মেন্ট করে যে বস্তুটা বেরোলো সেটাকে একটা 3 স্টেজ ডিস্টিলেশন প্রসেসে নিয়ে যাওয়া হয়। আমরা বহুবার চেষ্টা করেছি, আমরা কাঁকড়াঝোড়ে চেষ্টা করেছি, আমরা ঝাড়গ্রামে চেষ্টা করেছি। যেহেতু ডিস্টিলেশন ইজ নট টেকনিক্যালি বা লিগালি ভ্যালিড, আমরা শ্যুট করতে পারিনি। কিন্তু মহুয়ার যে গন্ধটা, সেটা হচ্ছে একটা আদিম ফুলের গন্ধ, একটা মিষ্টি ফুলের গন্ধ। আর সেটা দিয়ে যখন ড্রিঙ্কটা বানানো হয়, ইটস আ বেস কান্ট্রি স্পিরিট মিক্সেস উইথ এভরিথিং। ডেফিনেটলি যেটা হচ্ছে আপনার স্প্রাইট বা 7 আপ, তার মিষ্টত্ব এটাকে বাড়িয়ে দেয়। এই ফুলটা সেই মিষ্টত্বর মধ্যে একটা সুন্দর গন্ধ নিয়ে আসে। পথ চলতি একটা ধাবায় বসে পাঞ্চ করে রুটি আর কষা মাংস দিয়ে মহুয়া খাওয়ার যে আনন্দ, তারপরে গাড়িতে উঠে যে ঘুম, জীবনে তো এই জন্যই বেঁচে আছি। চেঁচাচ্ছিলাম না মহুয়ার সঙ্গে দেখা হয়নি, মহুয়ার সঙ্গে দেখা হয়নি। মহুয়া আরেকজনের সঙ্গে দেখা করে আমার সঙ্গে প্রেম করতে এসছে। ভাই ঠিক আছে, ইটস ওকে, চলতা হ্যায়। বাই দ্য ওয়ে, কখনো জঙ্গলমহল, ঝাড়গ্রাম, কাঁকড়াঝোড় মহুয়া খেয়েছেন? খুঁড়তো ভাই কিন্তু হাঁড়িয়ায় বাখর হয়, তাড়িটা খেজুর দিয়ে তৈরি হয়, খেজুর রস দিয়ে। ভারতবর্ষের যেগুলো নেটিভ কান্ট্রি ড্রিঙ্ক, আমরা কখনো তাদেরকে সম্মান জানাইনি। আমরা স্প্যানিশ টাকিলা নিয়ে নাচানাচি করেছি, আমরা রাশিয়ান ভডকা নিয়ে লাফালাফি করেছি। কোনো দিন আমরা ভারতের নেটিভ কান্ট্রি ড্রিঙ্ককে সম্মান জানাতে পারিনি। সাবঅল্টার্ন ড্রিঙ্ক নিয়ে আমরা জীবনে প্রচুর খিল্লি করি এবং ফুডকা সম্ভবত কোট আনকোট একমাত্র চ্যানেল যেখানে আমরা এই ভারতের নেটিভ ড্রিঙ্কে তাদের প্রাপ্য সম্মানটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, যাতে আমাদের খবরটা অন্য জায়গার লোক জানতে পারে। আর যখন এখানে হাট বসে না, একটা খোলা মাঠের মধ্যে, আমরা যখন ঝাড়গ্রাম শুটে এসেছি সেটা পাইনি, কিন্তু কাঁকড়াঝোড় এপিসোডে দেখবেন
ইটস আ ডিফারেন্ট গেম অল টুগেদার। এত রকম রং, বর্ণ, গন্ধর মানুষ একসঙ্গে এসছেন, মহুয়া হাঁড়িয়া হুল্লাট খাওয়া চলছে, কিন্তু কোনো রকম বদমাইশি ছাড়া। ডিফারেন্ট গেম অল টুগেদার। লালজি ধাবার মাংস আর রুটি, আমাদের ভিডিওগ্রাফার বসে আছে কখন শুরু করবে, তো এটাকে শেষ করবো, ব্যাস ধিনচ্যাক। সন্ধেবেলা চলুন ভালো করে মোয়াটা খাওয়া যাক, তখন অন্য একটা খাবার দেখাবো। আমরা এখানে এসেছি সবুজ ঠিকানা রিসর্ট বাই ক্লোরোফিল। দ্য গুড পার্ট ইজ শুধুমাত্র 4টে রুম আছে, একটা দোতলা বাড়ি, 4টে সুন্দর রুম। তার মধ্যে দোতলার যে 2টি রুম সেগুলিতে বাঙ্ক বেড আছে, একটাতে আবার বাথটাবও আছে। একতলার রুমগুলিতে বাঙ্ক বেড নেই, বাকি হরে ধরে ব্যবস্থাপত্র একই। ঘরের ভাড়া মোটামুটি ধরুন 2500 থেকে 3500 টাকার মধ্যে। যদি আপনারা খাবার দাবার শুদ্ধ প্যাকেজ নেন, তার মধ্যে দুপুরবেলা রীতিমতো মাংস ফাংস গুছিয়ে আছে, মানে ভাত ডাল ভাজা তরকারি মাংস গুছিয়ে খাবার দাবার। রাত্রিবেলা মাটন ডিম, রাত্রিবেলাটা খাওয়া হয়নিও বেশি, সেখানে মাথা পিছু আপনাদের চার্জ রাফলি 2500 টাকা। ওভারঅল এই সবুজ ঠিকানা চারপাশে একটা বিরাট শালের জঙ্গল আছে, শাল, মহুয়া বা মহুল সব কিছু মিলিয়ে সুন্দর জঙ্গল, পার্কিংয়ের ব্যবস্থা, 4টে ঘর, বলতে ভুলে গেছিলাম, একখানা কন্টেনার রুম আছে। সবুজ ঠিকানায় কি হয়, বিকেলবেলা না খুব কিছু তামঝামের ব্যাপার নেই। একটা মুড়ি মাখা আছে, চপ থাকে, সেটাকে দিতে বারণ করেছি। আপাতত এই শালপাতার ডোমায় মুড়ি মাখা আছে, এরপরেই হালকা করে আবার মহুয়ার সঙ্গে ডেট আছে, যেতে হবে। বৃষ্টি বৃষ্টি আসছে, জমে যাবে। জঙ্গলে আপনি যদি আসেন, মানে আমরা যেখানে বসে আছি, সবুজ ঠিকানা ইকো হোমস্টে বলে রাখলে আপনাকে সুন্দর মহুয়া আনিয়ে দেবে। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা হয়তো মার্কেট করতে পারিনি, পারবো কি না ভবিষ্যতে সেটাও জানি না। ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট, সুন্দরতম ড্রিঙ্ক হচ্ছে মহুয়া। একটা ফুলের বীজ দিয়ে তৈরি হয়, তার সঙ্গে খেতে হয়, সেটা হচ্ছে এখানে বানানো হচ্ছে শালপাতা পোড়া চিকেন। মানে সোজা কথায় একটা আংড়ায় বা বড় বারবিকিউতে আগুন জ্বালানো হয়, তার মধ্যে গুমো আছে, শালপাতায় চিকেনটাকে মুড়ে রেখে দেওয়া হয়। যতক্ষণে আপনার ফার্স্ট রাউন্ড অফ মহুয়া শেষ হবে, ততক্ষণে চিকেন রেডি হয়ে যাবে, ছোট ছোট কুচি কুচি। আমি এখানে যেটা খাচ্ছি সেটা হচ্ছে বারবিকিউড চিকেন। ধরে নিন তন্দুরি চিকেনের অনেক রাস্টিক ভার্সন। যে গুমো আছে আপনার শালপাতা পোড়া চিকেনটা হচ্ছে তার ফার্স্ট ফেজে এই বারবিকিউড চিকেনটা তৈরি করা হয়। সারাদিন ঘোরার পরে আপনি যখন এই বসার জায়গাটায় বসে থাকবেন আর দেখবেন বাইরে চূড়ান্ত বৃষ্টি পড়ছে, দ্যাট মাই ফ্রেন্ড ইজ আ ডিফারেন্ট গেম অল টুগেদার। এরা হালকা মিষ্টি ফ্লোরাল মোলায়েম গন্ধ, টিপিক্যাল যে গন্ধটা আপনি একটা জঙ্গলে চারদিকে পাবেন। মুরগিটা অনুপান মাত্র, আসল রানী। এই জিনিসটা আপনারা যেটা দেখছেন এটাকে বলা হয় শালপাতা মোড়া চিকেন। বাকি বাংলা ভাষায় চিকেন নেবেন, টিপিক্যাল জঙ্গলমহলের খাবার। দুটো র্যাপিং করা হয়, মানে শালপাতা দিয়ে দুবার মোড়া হয়, যাতে ভেতরেরটায় এর গন্ধটা আটকে থাকে, বাইরেরটা পুড়ে এটাকে রান্না করে। চিকেনের মধ্যে হাতের সামনে মোটামুটি যা মশলা পাওয়া যায় ওরা দিয়ে দেন। ম্যান্ডেটরি এলিমেন্ট হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, একটা স্মোকি অ্যারোমা, সর্ষের তেলের গন্ধ, তার সঙ্গে ফ্লোরাল মহুয়া। দেখুন, চিকেন বারবিকিউ আমরা মন্দারমণিতেও খাই, আমরা মৌসুমীতেও খাই, আমরা বাড়িতেও খাই, আমরা সব জায়গায় খাই। এখানে ভালো বানায় সবুজ ঠিকানায়, দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ এই জিনিসটা ফুল ওজি, বাইরে বৃষ্টি, একটা চারদিকে মোলায়েম মহুয়া মহুয়া গন্ধ। মহুয়া জীবনে আসবে কিনা আমরা আর জানি না। আপাতত শালপাতা মোড়া চিকেন রক্স। রাত্রিবেলা যদি আসেন রুটি মুটি ছাড়ুন, একটা ভালো খাবার দেন, রুটি তরকারি মাংস, কাট দ্য ক্র্যাপ। কিছু এক্সট্রা লাগলে চিকেনটা বানিয়ে নিন,
শালপাতা মোড়া চিকেন, ভেতরের লেয়ারে অ্যারোমা, বাইরের লেয়ারে রান্না, তার বাইরের লেয়ারে আপনি, এবং চিয়ার্স। আমরা যেদিন এসে পৌঁছলাম সন্ধেবেলা আকাশ ভাঙা বৃষ্টি। আমি জানি না কখনো আপনারা শালের বনের মাঝখানে বসে সে বৃষ্টি দেখেছেন কি না। ভয়ঙ্কর সুন্দর বললে কম বলা হয়। গাছের পাতা দিয়ে অঝরে জল পড়ছে, গাছের মাথাগুলি নড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ইলেকট্রিসিটি ছিল, কিন্তু বাকি যেটা ছিল সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর সৌন্দর্য। সেইটাই যখন সকালবেলা হলো দেখলাম লাল মাটি পুরো বৃষ্টির জল টেনে নিয়েছে, খটখটে শুকনো মাটি, হালকা সোঁদা সোঁদা ছিল সকালের দিকে, কিন্তু তারপরে শুকিয়ে গেল। সারা পৃথিবী একদম নর্মাল। পৃথিবীর বা প্রকৃতির দুটি দুরকম রূপ। বেশ জায়গা। পশ্চিমবঙ্গে ধরুন ঝাড়গ্রাম, জঙ্গলমহল বা বেসিক্যালি গোটা পশ্চিমবঙ্গে, গোটা বাংলাতেই একটা গরমকালের খাবার হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত বস্তুটা কি? আপনার আগের দিনের ভাত, সেটাকে রাত্রিবেলা রেখে তার মধ্যে জল দিয়ে দেওয়া হয়। মোটামুটি যতদূর জানি, আমি ভুল হতে পারি কমেন্ট সেকশানে জানাবেন, যতটা ভাত তার উপরে এতটা জল দেওয়া হয়। সারা রাতে কি হয়, ভাতটা খুব অল্প ন্যাচারালি ফার্মেন্ট হয়ে যায়, ফলে তার প্রোবায়োটিক ভ্যালুর দিক দিয়ে দাঁড়িয়ে যায়। এবং পরের দিন সকালে যখন ভাতটা খাওয়া হয়, প্রচুর অনুপান দিয়ে খাওয়া হয় বা প্রচুর অ্যাক্সেসরিজ বা অ্যান্সিলারিজ সঙ্গে থাকে। আমাদের এখানে সবুজ ঠিকানা ইকো হোমস্টেতে আমাদের যা যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পান্তা ভাত, তার উপর লেবু চিপে খাওয়া হবে। পেঁয়াজ আমি খাই না, জানেন মুখে গন্ধ হয়। কুচো লঙ্কা, একটা পোস্ত বাটা, তার উপর প্রচুর সর্ষের তেল, একটা হচ্ছে আলুর চোখা চপ, সেটা দিয়ে মেখে খেতে হয়, সঙ্গে মাছ ভাজা। মজার ব্যাপারটা হচ্ছে এই পান্তাকে কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। উড়িষ্যায়, মানে আমি ধরুন ভুবনেশ্বরে পড়াশোনা করেছি হোটেল ম্যানেজমেন্ট, সেখানে ডাকা হয় পোকাল ভাত। আসামে বলা হয় পৈতা ভাত, তামিলনাড়ুতে বলা হয় পাজেয়া সাদাম, আর কেরালায় বলা হয় পাজান কাঞ্জি। উচ্চারণগুলো ভুল হতে পারে, পাজেয়া সাদাম, পাজান কাঞ্জি। আপাতত আমাদের ঘরোয়া খাবার পান্তা ভাতই ভালো। গরমকাল শরীর ঠান্ডা করে, প্রোবায়োটিক ভ্যালু, আর ইটস আ লেফট ওভার ফুড, মানে আগের দিনের ভাতটা এই দিন লেগে যাচ্ছে। আর কি চাই? খেয়ে দিয়ে কী করবো জানেন? উঠবো গাড়িতে, সুন্দর ঘুমিয়ে পড়বো, একদম কলকাতা। অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, বাড়ি ডাকছে। এবার এত কিছু যে হলো, আপনারা একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা নতুন জায়গা ঘুরতে পারি, নতুন ভিডিও বানাতে পারি। সবুজ ঠিকানা ইকো হোমস্টে, তার সমস্ত ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা পরেরটা কোথায় আমরা যেতে পারি জানান, আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সামনের এপিসোডে। ঘুমের পালা এবার। সব করে যেটা বুঝলাম, পান্তার সব থেকে ভালো জিনিস কি জানেন? কেউ মারবেন না, মানে মারতেও পারে, সঙ্গে যতগুলো অনুপান দিয়েছে সেগুলো হেভি খেতে। চোখা, পোস্ত তিলবাটা, চপ। আপনারা সাবস্ক্রাইব করুন। আমি গাড়িতে উঠে ঘুমোবো, এখন দেখে আসি আর একটু আলুর চপ পাওয়া যায় কিনা। সাবস্ক্রাইব।